আজকের যা পরিস্থিতি দেখলাম, বাংলাদেশের যে হালত চলছে, এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে। যে চক্রটা হাসিনার ব্রেন কাজ করছে, যে চক্রটা ইহুদিদের চক্রটা হাসিনাকে কন্ট্রোল করছে, কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাইদিকে হত্যা করানো। ওই জন্য ইসলামটাকে আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়। ওই জন্য আমার জলসা শুনবেন, আমি বলেছি হাসিনাকে মুসলমান বলা যাবে, তার পরিবারকে ইসলামী পরিবার বলা যাবে। আমার কাছে প্রুফ আছে, তার নিজের ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এবং তারা রাস্তায় নাংটা পোশাক পরে ঘুরে বেড়ায়। তার নিজের বোনের ছেলে ইহুদিদের ছেলেকে বিয়ে করেছে, বোনের ছেলে ইহুদিদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে। এটা হচ্ছে তার পরিবার। তাকে আপনারা মুসলমান ভাবেন? সামান্য আপনার দেশের প্রুফ দিচ্ছি। অনেক যুবক আছে, আমাকে ভালোবাসো আর না বাসো আমার কোনো যায় আসে না। আমাদের সম্পর্ক একমাত্র রাসূল এবং আল্লাহর সঙ্গে। সম্পর্ক কার সঙ্গে? আল্লাহর রাসূল এবং আল্লাহর সঙ্গে। তুমি আমার সাথে সম্পর্ক না রাখলে কোনো যায় আসে না, তুমি আমাকে ভালো না বাসলে কোনো যায় আসে না। আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট, কিছু প্লেয়ার, এরা দুটো ধর্মের মানুষকেই ধোঁকা দিচ্ছে। হিন্দুদিকেও ধোঁকা দিচ্ছে, মুসলিমকেও ধোঁকা দিচ্ছে। একজনের নাম করছি, তার নাম শাহরুখ খান। দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কয়েকদিন আগে ছেলেরা সব ফেসবুকে পোস্ট করছিল, সোনার কয়েনে নাম লেখা হয়েছে, দিয়ে কি হয়েছে? জান্নাতে ঢুকে গেছে। কথা বলা না, সোনার কয়েনে নাম উঠে গেলে জান্নাতে ঢুকে গেল। তুমি কি পাগল? সোনার কয়েনই নাম উঠবে, কিন্তু জাহান্নামে আগুনের কয়েনে নাম থাকবে। এটা লিখে রাখবে। কেন? সে উমরা করে এলো, মুসলমান দিকে দেখালে আমি কতটা ধর্মে বিশ্বাসী, উমরা করে এলো, মক্কায় গিয়ে উমরা করে এলো, মুসলমান ভিসা পেয়ে গেছে, উমরা করে চলে এলো। তারপরে আবার একটা ফিল্মের প্রমোটের জন্য এক মন্দিরে গিয়ে আবার পুজো দিল। হিন্দু ভাই দিকে বলল, দেখো আমি তোমাদের ধর্ম তো বিশ্বাস করি, কিন্তু না এদের ধর্মে বিশ্বাস করে, না সে নিজের ধর্মে বিশ্বাস করে। সকলকে ধোঁকা দিচ্ছে। আর কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। মুসলমানের বিশ্বাস হবে এক আল্লাহর প্রতি। কটা আল্লাহর প্রতি? এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। যার আল্লাহ বাদ দিয়ে অন্যর প্রতি বিশ্বাস থাকবে। কোরআন শোনাবো আপনাদের, আল্লাহ ছাড়া অন্য মাবুদ। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীর বুকে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে। আমি সেদিনই শুনছিলাম একজন হিন্দু ভাইদের পণ্ডিত, তিনি বক্তব্য দিচ্ছেন ফেসবুকে, বয়ানটা আমি ফেসবুকেই শুনলাম। তিনি বললেন, कोई भी हमसे चैलेंज ले ले, हमारा सनातन धर्म में मूर्ति को पूजना लिखा नहीं है। ये धर्म नहीं कि मूर्ति के सामने अपना सर को टेके। हम तो भगवान में विश्वास करते हैं और भगवान का कोई रूप नहीं। যেমন আমরা বিশ্বাসী আল্লাহর উপরে, অদৃশ্যের মালিকের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়। হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গেলাম, আপনাদের এরকম প্যান্ডেল, এরকম বড় প্যান্ডেল, প্যান্ডেলের পাশে একটা বড় গাছ, কি গাছ জানি না, গুড়াতে কিন্তু একটা কাপড় লেপটানো আছে চারিদিকে। গুড়াই ঘোড়া আছে, মাটির ঘোড়া, মাটির ঘোড়া জানো? ঘোড়া, আগরবাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি সব রাখা আছে। আমি চিন্তা করলাম যে আল্লাহ, এখানে জলসা হচ্ছে, এখানে আমার অমুসলিম ভাইরা পুজো পাঠ করে। তো আমি বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিমের মধ্যে বড় মহব্বত, আপনারা এখানে জলসা করছেন, আমার হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে। বলছে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে ওখানে বুড়ো পীর সাহেব আছে। ইমানদারির সঙ্গে বলবেন, আমি কেউ কি ক্রিটিসাইজ করছি না,
একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করে, যার কারণে আমরা বলি এটা শিরক। ঠিক কি না কথা বলেন? এবং বড় পাপ। আল্লাহকে বিশ্বাস করতে হবে। যদি মাটির মূর্তি তৈরি করে সেখানে পুজো করাটা শিরক হয়, একটা মুসলমান গাছের গোড়ায় ঘোড়া রেখে মাটির সেখানে সিজদা করলে এটা কি করে সুন্নত হয়ে যেতে পারে? এটা কি করে জায়েজ হতে পারে? ভালো মন্দ মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। বাকি পৃথিবীর ভালো মন্দের মালিক কেউ নয়। আমাদের দেশের লোক বলে না, আপনারা জানেন না। আমাকে একজন উদাহরণ দিচ্ছে ফোন করে, বলছে তুমি বাড়ির ছাদে চাপলে কি দিয়ে চাপো? আমি বললাম বাবা আমি সিঁড়ি দিয়ে চাপি, আমার বাড়িতে সিঁড়ি আছে। তো বলছো তুমি জানো আল্লাহকে পেতে গেলে পিঠ ধরতে হবে, নাইলে আল্লাহকে পাবে কি করে? আমি সত্যি দামি কথা। আমি বললাম বাবা যার বাড়িতে লিফট আছে সে কি করবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? লিফট আছে না নাই বাড়িতে? আমার বাড়িতে ধরে নেন লিফট লাগাইছে। আমি হাওড়ায় যাই হাজী শাহানুর উস্তাকারের বাড়িতে, বিরাট উঁচু বাড়ি, 4 তলা বাড়ি, লিফট লাগানো আছে। লিফটের সুইচ টিপে উপরে চলে যায়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তাহলে তার সিঁড়ি লাগলো। তো যার কাছে লিফট আছে তার সিঁড়ির প্রয়োজন হবে না। উদাহরণ বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছে আপনি গাছে চাপেন না? আমি চাপি। ডাল ধরে চাপেন না? এমনি আমরা ডাল ধরেই চাপি। বলছে ওই যেমন ডাল ধরে চাপেন ওই রকম পিঠ ধরে ধরে আল্লাহর কাছে যেতে হবে। আমরা বাস্তব। আচ্ছা আমি বললাম বাবা ডাব গাছে চাপলে কি ধরবি? কথাটা বুঝতে পারেন না? আচ্ছা ডাব গাছে ডাল আছে? ডাল নাই, চেঁচে চাপতে হবে, ধরে চেপে পড়বো। তাকে আমি বললাম এরপরে এগুলো তো যুক্তি দিলাম, কোরআনের দলিল শুনে নাও। সূরা সিজদা, কোন সূরা বললাম? সূরা সিজদা 21 পারা। কত পারা বললাম? 21 পারা। কোরআন কি বলছে শুনেলেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো, যারা ডাইরেক্ট আমার সঙ্গে প্রেম করতে চাই, মহব্বত করতে চাই। আচ্ছা আপনাদের এখানে বাস স্ট্যান্ডটা কি নাম? আমরা কুচি, তাই তো? হ্যাঁ ওই বাস স্ট্যান্ড, নাইলে কেশপুর বাস স্ট্যান্ড। আচ্ছা কোন ছেলেকে শুনেছেন কেশপুর বাস স্ট্যান্ডে কেউ বলেছে নিজের প্রেমিককে তুই কেশপুর বাস স্ট্যান্ডে আইবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে? ছেলেরা মেয়েরা যে প্রেম করে অরিজিনাল প্রেমটা জাহির করে কোথায় জানেন? রাতের অন্ধকারে। পরিবারের সবাই ঘুমিয়ে গেছে, এরও পরিবারের সবাই ঘুমিয়ে গেছে। রাত 1টার সময় ফোন লাগাইছে, তোমাকে না পেলে আমি মরে যাবো। দুজনা মিলি কাঁদছে, তোমাকে না পেলে মরে যাবো। ওই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। ঠিক বললাম না ভুল বললাম? মনের মহব্বত হয়েছে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বললেন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ। পৃথিবীর সবাই যখন নিদ্রায় যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তারা নিরালায় নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করি এখানে অনেক বাবাজি আছেন আমাদের যাদের বাবরা কোনো পীরের মুরিদ হয় নাই। ঠিক বললাম না ভুল বললাম? অথচ নামাজি মুক্তাদি, তারা ঈমানদার, দুনিয়া ছেড়ে চলে গেছে। তারা কি জান্নাত পাবে না? বড় কষ্ট লাগে। কোরআনে কোথাও পীর শব্দ নাই। যদি গোটা কোরআনে কেউ পীর শব্দ দেখিয়ে দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা, আমি নাক খপ্তা নিয়ে ইস্তেগফার করে বাড়ি যাবো। এক্ষুনি নিয়ে আসুন কোরআন। পীর শব্দ দেখিয়ে দেখি। বড়দিকে সম্মান, ছোটকে স্নেহ। আলেমদের সঙ্গে যাদের কাছে ইলম আছে তাদেরকে সম্মান করুন। তা বলে এটা নয় তুমি ইয়াসিনের অন্ধভক্ত হয়ে যে আমি তোমাকে, তুমি যত রকমের পাপ করো তোমাকে জান্নাতে নিয়ে যাবো। সে পীর উমার খাবে আর মুরিদ উমার খাবে। যদি বলেন কেন, কোরআন শুনে 8 পারা সূরা আরাফ প্রথম পৃষ্ঠা।
ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহি ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর আর রাসূলকেও দাঁড় করাবো, আর তাদের যতগুলো উম্মত থাকবে তাদেরকেও জিজ্ঞাসাবাদ, উভয়কে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কেমন দাওয়াত দেওয়া হয়েছে, তোমরা কবুল কেমন করেছো। দুই পক্ষকেই আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, রিহাই কেউ পাবে না। এই যে জলসায় বসেছেন, আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ। আজ থেকে নিয়ত করুন, আমরা জীবনে কেউ শিরক করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নেই। কোরআন 17 পারা শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী, বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা না। তারা শক্তিহীন, আর আমি আল্লাহ শক্তিশালী। যদি এই তাফসীর না থাকে, কোরআন নিয়ে আসুন। যাদের কাছে তাফসীর আছে, মানে কোরআন আছে, আর ছুটে গিয়ে দেখে আসুন 17 পারা শেষ পৃষ্ঠা, শেষ রুকুর একদম প্রথম আয়াত। আল্লাহ এই কথাটাই বলেছে কাদেরকে? যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চায়। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলে। কেউ নাই? বিসমিল্লাহ। শুয়ে পড়েছে? ভালো। হাজী সাহেবকে সকালে জিজ্ঞেস করবে, মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার পাবেন না। আমার বাড়ি থেকে কেশপুর 150 কিলোমিটার রাস্তা, 150,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না? ভুল বললাম? হ্যাঁ। আর যেমন আপনাকে বলে দিই, সুস্থ মস্তিষ্কের কোন মানুষ যদি তার বেটা দিকে ওসিয়ত করে, আমি যদি মারা যাই, আমার কবরটা পুকুরের মধ্যেখানে দিবি, তা দিবে তার বেটারা? কথা বলে না? দিবে না। বলবে বাপের মাথাটা চলে গেছে, বলবে বাপের মাথা খারাপ হয়ে গেছে বলে এই কথাটা বলছি। পুকুর মারতে হবে, মাটি কাটতে হবে, তারপরে দিতে হবে। আমি খালি ভেবে পাই না, বোম্বেতে পানির মধ্যেখানে হাজী আলী বাবার মাজার। আমি একটা জলসায় চ্যালেঞ্জ দিয়েছি, আজকে আবার চ্যালেঞ্জ দিয়ে গেলাম। ওলিরা যদি কবরে বেঁচে থাকে, শরীর যদি সশরীরে থাকে, আমি ভারত ছেড়ে দেব চ্যালেঞ্জ, মাজারটা ভাঙা হোক, সেখানে কিচ্ছু নাই, ফাঁকা মাঠ। হাজী আলী বাবা কোথায় মরেছে, কোথায় কবর আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বাজার চালাবার লেগে ওটা তৈরি করেছে। তার দলিল, আমার গাড়িতে চাপুন, আমি এসি মেহমান খানায় রাখবো, আমার বাড়িতে খানা খাওয়াবো, কালকে আমার এলাকায় নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। আমি ফাইসালা করতে গেছি, কি হয়েছে বাবা? একদল বলছে ওরস করবো, একদল বলছে করতে দেবো না। আলহামদুলিল্লাহ। আমি বললাম তোমরা কেন করতে দিবে না? তুমি যে করছো, তোমার এই কবরটাই মাজারে কে শুয়ে আছেন, কোন হুজুর শুয়ে আছেন? সে বলছে হুজুর কেউ নেই, পাথর চাবড়ি থেকে পাথর এনে করেছি। আমরা তো জুতো খেয়েছিস। ইসলাম কার উপরে টিপকে আছে? সত্যের উপরে না মিথ্যার উপরে? সত্যের উপরে। মিথ্যা কবর বানিয়ে সমাজকে ধোঁকা দিচ্ছে। কত বড় প্রতারক! আমি কোরবানির 1 মাস আগে জলসায় যাচ্ছিলাম উত্তরবঙ্গে, কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল। তো আমি আমার বাড়ি থেকে দার্জিলিং মোড়, পানাগড় থেকে রোড ধরেছি বোলপুর, বোলপুরের পরে রেলের গায়ে গায়ে আহমদপুর, ওই রুটে যাচ্ছিলাম। আহমদপুর আর বোলপুরের মধ্যখানে আমার গাড়ি কিছু যুবক আটকিয়েছে। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও। কি হয়েছে বাপ? বলে হুজুর আমরা ওরস করব। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস তো। বাবা ওরসে কি কি হয়? চাঁদা তো দেবো। হুজুর অনেক লোককে তাবাররুক খাওয়াই, বিভিন্ন জেলার মানুষ আছে, বিহার ঝাড়খণ্ড থেকেও মানুষ আছে। এমন কি কি পাওয়া যায়? বললে এই মাজার অমুক বাবার মাজার,
যেটা চাইবেন সেটাই মনের বাসনা কামনা পূরণ হয়। আপনি তাহলে তো পুরা বুকা। বলে কেন হুজুর, তো গাড়ি দাঁড় করে চাঁদা তুলছিস কেন? বাবাকে গিয়ে বল ওরস করবো, বাবা টাকা দাও। তো এমনি হুজুর দিয়ে দিবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বলছে বাবার মাজারে সব পাওয়া যায়, আর তোকে ওরস করার লেগে টাকা দিতে পারছেন। রাস্তায় গাড়ি আটকিয়ে সব ধর্মের মানুষের কাছে টাকা নিয়ে হারাম করে ওরস করবে। আমি মৌলভী শওকতের বেটা ফতোয়া দিয়ে গেলাম, এটা যদি কোনো মুফতি কেটে দেয় আমি জীবনে আর মেদিনীপুরে জলসা করব না। কেউ যদি গাড়ি আটকে চাঁদা তুলে জলসা করে, সেই জলসা করা জায়েজ নাই শরীয়তে। কেউ যদি আপনার গাড়ি আটকে চাঁদা তুলে মসজিদ করে, সেই মসজিদে নামাজ হবে না। কেউ যদি ওরস করুক আর যাই করুক, চাঁদা তুলে করলে শরীয়তে জায়েজ নাই। গাড়ি আটকে করা যাবে না, তোর বাপের পয়সা নাই, করতে হবে না। এই যে জলসা, এই জলসা যদি গ্রামের যুবকরা করুক আর গ্রাম কমিটি যারাই করুক, যদি জুলুম করে চাঁদা নেয়, এই জলসা করার থেকে না করা অনেক বেশি উত্তম। তুই গরিব না বড় লোক জানি না, গ্রাম থেকে তোকে 1000 টাকা চাঁদা ফেলানো হয়েছে, সে বেচারা খেটে খায়, লোকের দৌড়ে কাজ করে, তাকে জোর জবরদস্তি 1000 টাকা চাঁদা লিখে, ওই জলসা করা জায়েজ নাই শরীয়তে। এটা আমি বলে গেলাম। খুশি করে মন থেকে কেউ দিচ্ছে, দিনের কাজ মন থেকে হয়। মসজিদের চাঁদা আপনারা মন থেকে দিলেন না, আপনাদের কাছে কাড়া হলো? মন থেকে দিলেন, মহাব্বতে দিলেন যে আল্লাহর ঘরে দিচ্ছি আমার ফায়দার জন্য। এই জন্য আমার তৈবুর রহমান ভাইয়ের হাতে আপনারা টাকা দিলেন, বড় কষ্ট লাগে। এইভাবে যতগুলো মাজার আছে হারামখোররা গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে তুলে ওরস করছে, যেটা শরীয়তে জায়েজ নেই। কষ্ট লাগে বলবে, বলবে বিরোধী মৌলবি, বলবে আমি কখনো বিরোধী নয়। কেউ যদি কোনো মৌলবি দেখাতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখে গেছেন তিনার কিতাবে, আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি, আমার মাজার করার পরে চাদর চড়াবি, সেখানে সিজদা করবি, সিন্নি দিবি, আর সেখানে তোরা যা পারবি ঢোল বাজনা গাঁজা সব চালাবি। আমি মৌলভী শওকতের বেটা জীবন আর জলসা করব না, কাল থেকে মাদ্রাসার ক্লাস করব। কোন মৌলভী যদি দেখাতে পারে কোনো অসুবিধা নাই, ডাকবেন, প্রশাসন রেডি করবে, মারামারি লয়, কোরআন হাদিসের দলিল দিবে। বড় কষ্ট লাগে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে শুয়ে ভাবছে, কোন হারামখোরদের পাল্লায় আমার কবর পড়ে গেছে, যে দিন রাত খালি গাঁজা খাচ্ছে। আপনি চলুন আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে পাথরচাবড়িতে যতগুলো পৃথিবীর পাপ আছে, আমি একটা জলসাই বলেছি, এটা যদি মিথ্যা হয় বীরভূম ডিস্ট্রিক্টে, এবং আমার যে জলসাই গেছে সেখানে কমেন্ট গুলো দেখে নেবেন বীরভূমের লোকে। পশ্চিম বাংলায় আমাদের বর্ধমান হোক, বাঁকুড়া হোক, আর আশেপাশের জেলাগুলো, কেউ যদি কারোর বউকে নিয়ে আর মেয়েকে নিয়ে পালায়, কোথাও না খুঁজে পেলে পাথরচাবড়িতে খুঁজে পাবে। ওই মাজার ওখানে ঘর ভাড়া পাওয়া যায়। বাস্তব বললাম, এটা মিথ্যা নয়। কেন? যত রকমের পাপের আড্ডাখানা সেখানে খোলা হয়েছে। আপনারা বলুন, কবরস্থান পবিত্র জায়গা না নাপাক? পবিত্র জায়গা। সেখানে যদি কোনো নাপাক লোক ঢুকা যাবে? ঢুকা যাবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরের মাটিতে শুয়ে আছে, সেখানে অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে, তার বউকে নিয়ে আশীর্বাদ নিতে গেছে। তাকে জিজ্ঞেস করুন তো পবিত্রতা কি? সে রাতের বেলায় মিলামিশা করে সে গোসল করেছিল নাকি? তাকে জিজ্ঞেস করুন তো ফরজ গোসলটা। সে হারামখোর গিয়ে মাজারে ঢুকে পড়ছে, মাজারে সিজদা দিচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবরে। চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চেদরে ঢেকে যেত, ঠিক কি না? রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর রাসূলের কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবেন না, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে চাওয়া যাবে না। কষ্ট লাগে। আপনি আল্লাহকে বাদ দিয়ে কাকে চাইছেন? আচ্ছা, আমি যে ইয়াসিন এখন বেঁচে আছি, আমাকে যদি এরা কেউ মারতে আসে, আমি আটকাতে পারবো না? পারবো। আমি বেঁচে আছি, শক্তি আছে, আমাকে এক ঘা মারলেও তারপর আমি তাকে ধরতে পারবো। আচ্ছা, আমি মরে গেলে আমার পাওয়ার বাড়বে? আমাদের দেশের ভণ্ডরা বলে পীর সাহেব মরে গেলে তার পাওয়ার বেড়ে যায়। তবে বেঁচে থাকতে পাওয়ার ছিল না, মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল। আচ্ছা, মৃত মানুষ কিছু খেতে পারে? খেতে পারে না। আমাদের এলাকায়
একটা বড় বুড়ো তেঁতুল গাছ আমি ছোট থেকে দেখছি, সেটার নাম বুড়ো পিত্তলা। সেইখানে কি করতো, ছেলে মেয়েদের বিয়ে হলে বয়স্ক মহিলারা, আমাদের দাদিরা, তারা কি করতো, ভালো মন্দ খাবার যেটা রান্না হতো প্লেটে করে এনে ওই গাছ তলায় দিত। কে খাবে গো বলে পীর সাহেব। তো ওরা চলে যেত, খেত কুকুরে। কিসে খেত? কুকুরে। ঘুরে এসে বলতো পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা দেখো ওই পীর সাহেব খেয়েছে কুকুরে। যে মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তার তো খাবার যোগ্যতা নাই, কথা বলার যোগ্যতা নাই। আল্লাহ তারা চলে গেছে কিসের? মৃত্যুর পরে তারা চলে গেছে আলাদা জগতে। দুনিয়ার সঙ্গে তাদের কালেকশন নাই, তারা খালি অপেক্ষায় থাকে আমার সন্তানরা আমার জন্য নেকি পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরিবার আমার জন্য দোয়া করবে, দান খয়রাত করবে, তারা এই অপেক্ষায় থাকে। ওই জন্য বেঁচে থাকতে নিজের নামে দান করুন, পরিবারের নামে দান করুন, বাম্মায়ের নামে দান করুন, আত্মীয় স্বজনের নামে দান করুন। যদি কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পেতে চান, এই মসজিদ, এই মসজিদে আপনি যখন সাদকায়ে জারিয়া দিবেন, আপনার পয়সার দ্বারা সিমেন্ট আসবে, পাথর লাগবে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের লোক মরে গেলে মরার উপরে খাড়া। কেন বলুন তো? আমাদের সমাজটাই চলছে হাদিসুন নিসায়। হাদিসুন নিসা বুঝেন? মেয়েদের হাদিসে। এই মেয়েদের হাদিস বললেই খুব ফ্যার। আমি এখন বলে দেবো, এই চরকার মায়েরা বলবো 8 করোড় বেটা মৌলবীকে জীবনে আর দাওয়াত দিবি না, আমি ফেলে পড়ে যাব। কিন্তু বলতে হবে, 2-4টা কথাও বলে যান। মায়েদিকে অনুরোধ করছি, মরার ওপরে খাড়া দাঁড় করাবেন। 3টে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, যদি তোমার নিকটতম আত্মীয় মারা যায়। আমাদের মায়েদের একটা রোগ আছে, কোথায় মুখ বাসনে কে মারা গেছে, এই শাড়ি পরে গাড়িতে বসে পড়েছে। বেটা বলছে তুই তো যাবি, তোর কে হয়? তুই জানি না তোর বাপের ফুপুর বিয়ানের অমুকের তমুকের ঠিক একটা কুটুম বার করে দিবে। আমরা অত কুটুম জানি না, আমাদের মা খালারা এত কুটুম জানে। দূর সম্পর্কে আত্মীয় হলে যাওয়া যাবে না, নিকটবর্তী। আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, মেয়েরা মাইয়াত বাড়িতে গিয়ে ভিড় করলে বেশি নেকি, না আমরা গিয়ে জানাজা পড়ে দোয়া পড়ে মাটি দিলে বেশি নেকি? পুরুষরা গিয়ে মাটি দিয়ে নেকি বেশি, জানাজার নামাজ পড়ে। কিন্তু মরা ঘরে আমার মায়েদের ভিড় বেশি। কেন? ও তো গাঁ ঘুরতে যায়, কোনো গল্প করতে পাই না। যত কুচ্ছ আর গিবদ ওই মরা ঘরে হয়। 3টে শাশুড়ি এক কাছে হয়ে যায়, আর বৌমাদের বদনাম, আর বিয়ানের বদনাম, আর 3টে বউ এক কাছে হয়। আর দিয়ে ওরা শুরু করে কার? শাশুড়ি। আমার শাশুড়ি ডাইনি ল, শাশুড়িটা মরছেও না ল, 2বার পা ভাঙলো তাও মরলো না ল। আর এরা বলছে আচ্ছা ডাইনি বউ জুটেছে, একদম বেদম এলো, জ্বলিয়ে দিলে ঘরকে। কষ্ট এইটাই। সব থেকে মহিলারা এক শ্রেণীর আলেমের পরে যারা সব থেকে প্রথম জাহান্নামে যাবে তারা হচ্ছে এক শ্রেণীর মহিলা। বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে তারা খালি গীবত করার কারণে। গীবত। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বেপরদা। আমরা মনে করেছি বোরকাটা পর্দা, আমরা মনে করেছি হিজাবটা পর্দা। না, হিজাব হচ্ছে শালীন পোশাক, বোরকা হচ্ছে বাধ্যতামূলক বাইরে যাওয়ার জন্য পোশাক, যেন কেউ না দেখতে পায় যেটা বাধ্যতামূলক যেতে হচ্ছে।
নাম্বার 1, কাছের আত্মীয় মারা গেলে তুমি নিজেকে ঢেকে নিয়ে যেতে পারবে। কেমন ঢাকা? কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মহিলা যদি বাইরে বেরোয় তাকে এমন কাপড় দিয়ে শরীর ঢাকতে হবে বাইরে থেকে যেন বোঝা না যায় এর শরীরের অঙ্গ পতঙ্গ কেমন। এটা নাম্বার 1। দ্বিতীয় নম্বর, যদি নিজের শরীর খুব অসুস্থ হয় তখন পর্দার সহিত ডাক্তারের কাছে যাবার অনুমতি আছে, ঢাকা দিয়ে ওইভাবে। দ্বিতীয় নম্বর, হজ ফরজ হলে ওইভাবেই পর্দার সহিত হজ করতে যাবে। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের খালুরা ঘরে, খালারা বাজারে। ঠিক বললাম না ভুল বললাম? একটা খুব সূক্ষ্ম কথা বুঝাচ্ছি, 1 মিনিটের লেগে গায়ে লাগবে। লাস্টের কথাটা যখন বলবো তখন আপনারা বুঝতে যাবেন আমি কি বলতে চাইলাম। যারা বেরেলিয়ান আছেন তারা বুঝে নেবেন। সকালে এটা আলোচনা করবেন, ইয়াসিন সাহেব রাত্রে কি বললো এটা বার কর, এটা বার করবেন এক সূত্রটা। এ তো ছোট ছেলে, আপনাদের ইমাম সাহেব আর আমি ক্লাস তো আমরা খুব কাছের বন্ধু। আচ্ছা, কাছের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? আমি কেশপুর মাদ্রাসায় ঢুকেছিলাম, আমার সাথী এসেছিল দেখা করতে, হাফেজ মরগুব, কারি মরগুব আমার সাথে, রতনহাটিতে বাড়ি, মানে খুব বিছানার সাথে। আমি ওদের সঙ্গে এখনো মজাক করি, ওই রকমই ফোনেতে মজাক করে কথা বলি, তুতুকারি করে কথা বলি, যেরকম সাথী ছিল। তো এই কাছের ক্লোজ বন্ধু, আমি যদি তাকে জিজ্ঞেস করি ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কেন? তুমি এত বড় কথা বললে আমার বিবির জন্য, সম্পর্ক রাখলো না। আমার ভাই, বড় দুঃখের বিষয়, সম্পর্ক ছিন্ন করলো সামান্য এই কথার জন্য যে আমার বিবির জন্য এটা বলেছে, অথচ আপনার বিবিরকে বাজারে ঠেলে দিয়েছেন। একটা পর পুরুষ বসে আছে কাপড়ের দোকানে, সেখানে গিয়ে তোমার বিবি বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? মেয়েদের বাজারে যাওয়া হারাম, মেয়েদের বাজার করা হারাম, যাওয়া যাবে না। পুরুষের দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের ছেলেরা বউ যদি বলে তুমি কোথায় আছো, কেন বলে ব্লাউজ নেই আমার, সায়া ব্লাউজ আনতে হবে, তুই বলছিস টোটো করে যাবি, যা নিয়ে চলে। হারামখোর, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে আর বউকে বলছে বাজারে চল যা তো কাপড় কিনে নিয়ে। তো তোর বউ পালাবে না, তা হুজুরের বউ পালাবে? কষ্টের বিষয় এটা, তুমি তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো এই বেপরদাহির কারণে। দ্বিতীয় নম্বরটা শুনেলেন আমার মায়েরা খুব ভালো করে। আপনি বলছেন আমি মুমিন, ফজরের নামাজটা মসজিদে পড়লেন, ফজরের নামাজ পড়ে আপনি বউকে নিয়ে কেশপুরে যাবেন, না হলে মেদিনীপুরে ডাক্তার দেখাতে যাবেন, পেছনে বউকে বসিয়েছেন মোটরসাইকেলে, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, শরীর ঢাকা, আর পেছনে বউ শাড়ি পরে বসে আছে, পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। হাদিস শরীফে আছে যারা নিজেদের, যে মহিলারা নিজের পেট, পিঠ, মাথা চুল খুলে পর পুরুষের সামনে ঘুরবে, আল্লাহ কিয়ামতের দিনে ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবে। আমরা সবাই নিজের স্ত্রীকে পর্দায় রাখবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিবির প্রয়োজনের জিনিস আপনি এনে দেন, আপনি এনে দেন। আমি কেন বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এখানে, আপনি আমার বর্ধমান টাউনে আসুন, গলসি বাজারে আসুন, আমাকে চিনে না এরকম লোক খুব কমই আছে। যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সে হিন্দু ভাই হোক আর মুসলিম ভাই হোক, আমাকে চিনে। মোবাইল খুললেই আমাকে দেখতে পাবে, ইউটিউব ফেসবুক খুললেই আমাকে খুঁজে পাবে। আমার 70-80 হাজার জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুক, আমাকে খুললেই দেখতে পাবে, চিনে। কোন একটা দোকানে যদি আমার বর্তমান টাউন কিংবা গলসি বাজারে বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ। সবাই নিজের বিবি দিকে পর্দায় রাখবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ।
সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সবাই আজ থেকে আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। হাদিসুন নিসাই চলবেন না, মেয়েদের হাদিসে চললে অনেক জায়গায় বিপদে পড়বে, অনেক জায়গায়। যেমন বিবাহ মসজিদেই বয়ান করলাম আজকে কেশপুরে, যে মসজিদ আল্লাহর ঘর এত সুন্দর জায়গা, আপনাদের অনেকের জানা নাই, আলেমদিকে জিজ্ঞেস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, হযরতে উমরের যুগে, হযরতে আলীর যুগে, হযরতে উসমানে গনির যুগে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, সেই সাহাবীদের যখন খিলাফতের যুগ চলেছে, রাসূলের আমল থেকে মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো, মসজিদের ভেতরে ফয়সালা হতো। আজকে বিয়েটা যখন রাস্তায় গেছে, প্যান্ডেলে গেছে, সমস্ত হারাম কাজ আমাদেরকে ধরে ফেলেছে। এই 2 বছর আগে আমি একটা বিয়ে ঠিক করতে গেছি আমার গ্রামে, আমার দূর সম্পর্কে আত্মীয় এসেছিল, বলে হুজুর আপনি একটু আসবেন। আমি বললাম আমি আসরের পরে ক্লাস করে যাব, জলসা ছিল না, গেলাম, ডায়েরিটা নিয়ে গেলাম সাথে করে, ডেট ঠিক হবে। আমাকে বললে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে দেখুন। আমি বললাম ভাই প্রথম সপ্তাহে শনিবার, সেদিন আমার কাছে জলসা আছে, ওই দিনে বিয়ে, আর রবিবার আপনার অলিমা হবে, সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসবে। বলার পরে ছেলের বাপ বলছে বাইরে থেকে আসি, আমি এটা প্রস্তাব রাখলাম। বাইরে গেল, ফোন লাগাইছে বড় মুফতি সাহেবকে। বড় মুফতি সাহেবকে তার বউ, ওর থেকে বড় মুফতি তো কেউ নাই। তাকে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে। ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন, না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আল্লাহ, এত বড় মুফতি, ও ইসলামিক কালচার। আমার কথা মানলো না। সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা, বুধবার জামাই বিটি নিয়ে আসবে। 3 মাস পরে খবর এলো বিয়েটা ভেঙে গেছে। এমন সোমবার কি করে শনি লাগলো? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কাছে সব দিনটা সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ছেলে কেরলে থাকে, বোম্বাইয়ে থাকে, সে এসছে ঈদের সময় নেই, ঈদের পরের দিনে বউ নিয়ে চলে যাবে, কিংবা ঈদের পরের দিনে চলে যাবে, সে বিয়ে করে যাবে, ঈদের দিনে জোহরের নামাজ পড়ে ইমামকে ডেকে বিয়ে পড়িয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কোনো মুফতি যদি বলে হবে না, তাকে মুফতি আবার পড়তে হবে। এটা আমি মৌলভী শওকতের বেটা বললাম, কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে সব দিনটাই সমান। একটা ছেলে ফোন করছে মুর্শিদাবাদ থেকে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে হবে? এমন মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো তাকে? ও নিজেই জানে না, ওর দাদি বলেছে, না হলে ফুপু, যে করা যাবে না। এই বিয়েতে দেখবেন দিন ফিন ঠিক করতে এলে সব নাস্তা দিবে মেয়েরা। আপনাদের এখানে মেদিনীপুরে কি আছে? আমাদের বর্ধমানে ডিম সিদ্ধ দিবে না, ডিম সিদ্ধ দেয় না। আপনাদের এখানেও আছে এটা? হ্যাঁ, মেয়েরা বলে কেন? বলে ডিম সিদ্ধ দিলে ভেঙে যাবে। আমি চিন্তা করলে বিয়ে ভেঙে যাবে। এমন আল্লাহ, ডিমের পাওয়ার এত কি করে হলো? কথাটা বুঝতে পারেন? আচ্ছা, ডিম খেলে হজম হয় না? হয় না, হজম হয়ে যায়। ডিমের মালিক কে? মুরগির মালিক কে? তাহলে যদি ডিমের মালিক আল্লাহ হয়, তাহলে ডিমের এত পাওয়ার কি করে হলো যে ডিম বিয়ে ভাঙিয়ে দিবে? একদম এটা এক ধরনের শিরক। আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা, তার সৃষ্টিকে বিশ্বাস করা। মায়েদিকে অনুরোধ করবো এই ধরনের কথা বিশ্বাস করবে। দ্বিতীয় নম্বর, আর একটা ফতোয়া আছে গ্রামগঞ্জে, জেলেবি দিস না। জেলেবি দিলে প্যাঁচ লেগে যাবে। তো জেলেবিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে লোকরা জিলেপি ছাঁকছে তাদের বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই বিয়ে হবে। এগুলো হচ্ছে কুসংস্কার। আমাদের কোন মৌলবি আর মুফতি যদি ফতোয়া দেয়, আমি এখন 1.5 ঘন্টা আছি স্টেজে, যে না সে নামাজ না পড়লেও সে ইসলামের মধ্যে আছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বয়ান করব। যখন জেনে গেছেন নামাজ পড়া ফরজ, নামাজ আর ছাড়া যাবে না। বালিগ হয়েছে, বালিগ হওয়ার পর থেকে নামাজ আর ছাড়া যাবে না। ওই জন্যে রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদিকে 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দাও।
বাচ্চা ছেলেদিকে নিয়ে এসে জুম্মার দিনে মসজিদের পেছনের কাতারে দাঁড় করিয়ে দাও। আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী আছে, নামাজ পড়ে, তাদের নাম হচ্ছে এঁচড়ে পাকা। এঁচড়ে পাকা জানেন? রোদে যে মালটা পেকে যায় খেতে খুব খারাপ, খারাপ লাগে না? মিষ্টি থাকে না। রোদে যে পেঁপে পেকে যায়, রোদে যে কাঁঠালটা পেকে যায়, রোদে যে আমটা পেকে যায়, খেতে খারাপ। তো ওই এঁচড়ে পাকা, রোদে পাকা কিছু নামাজি আছে, তারা বলবে এদিকে কি করতে এনেছিস, ছেলেদিকে নিয়ে আসবি না। এইটা হচ্ছে রং কথা। যদি বলেন হাদিসের দলিল দেন, শুনেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদায় আছেন। হযরতে হাসান আর হোসেন খেলা করছেন। হযরতে হোসেন রাসূলের একবার পিঠে চাপছেন, একবার গর্দনে চাপছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক চর মারলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে ফাতেমাকে ধমক দিলেন, এ ফাতেমা তুমি জানো এ নাবালক এবং বাচ্চা মাসুম, আমার নামাজ থেকে হোসেন কখনো সিজদা করে, কখনো রুকু করে আমার পাশে দাঁড়িয়ে, কখনো বদমাশি করে, এর মধ্যে নামাজে তাকিদ হচ্ছে এটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনার পিতা আপনার পাশে দাঁড়ালে আপনি রাগ করেন, বাচ্চারা এসে মসজিদে পেছনের কাতারে হট্টগোল করলে রাগ করে। আমাদের দেশের অনেক লোক আছে, কেশপুর মাদ্রাসায় যদি আপনি মসজিদে নামাজ পড়েন, মাদ্রাসায় আসরের নামাজ পড়লেন, দিয়ে আপনি লাস্টে গেলেন উজু করে, একবারই পেছনের কাতারে দাঁড়িয়েছে। পেছনের কাতারে বাচ্চারা আছে, ছোট ছোট তালবিলি, তারা হট্টগোল করেছে, খেলাধুলা করেছে, হাসি ঠাট্টা করেছে। আপনি দেশে এসে বললেন ওদিকে মুড়ি চাল দিবি না, সালারা কিচ্ছু করে না, নামাজে খেলা করে। তা আপনাকে নাবালক ছাড়া আর কিছু ভাবা যাবে না যে আপনি বালিগ হতে পারেন না। কেন? যে বাচ্চাটাকে দিয়েছেন ওটা মাসুম বাচ্চা। ওই বাচ্চাটা যখন ফার্স্ট কাতারে যাবে, কাফিয়া, সরজমি, মুক্তাসার, হাফিজে কোরআন হয়ে যাবে, আর ফার্স্ট কাতারে সেকেন্ড কাতারে চলে যাবে, তারপরে আপনাকে দেখতে হবে তারা কারা, তারপরে আপনি মন্তব্য করবেন। ওই জন্যে নামাজ কম্পালসারি পড়তেই হবে। যতগুলো ভাই এসে বসেছেন, যারা জলসা দিয়েছে, যারা জলসা কমিটির মধ্যে আছেন কিংবা নেই, যারা বেনামাজি আছেন, হাত তুলে বলুন আজ ফজর থেকে কেউ নামাজ কাজা করবো না। হাত তুলুন, হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কাজা করা যাবে। ফজর থেকে নামাজ ধরলে জলসা কামিয়া। দুঃখটা কোথায় জানেন? আমি কেশপুর মাদ্রাসায় গুজরাটে যখন দাঙ্গা হয়েছিল, তারপরে আমি বোম্বেতে ছিলাম, তারপরে গুজরাট গেছে, আমার শরীর খারাপ হয়েছিল। আমি মধ্যের বছরে বাড়ি এসেছিলাম, শরীর 15-20 দিনে সুস্থ হয়ে গেল। আব্বাজি বললে কেশপুর মাদ্রাসায় কোরআনটা শুনিয়ে বসে থাকবে। আমি এসেছিলাম, 6 মাস ছিলাম কেশপুর মাদ্রাসা। এলাকাটা ঘুরে দেখে নিয়েছি, আমার ব্রেনে এখনো কাঁথা আছে এলাকা। অনেক গ্রামে গেছে, অনেক গ্রামে কি মানুষ মরে গেলে খানা, মানুষ মরে গেলে তাদের যা হচ্ছে হচ্ছে, বাকি গ্রামের লোকের, এলাকার লোকের পর্দা পড়ে গেল। কেন? মানুষ মরে গেছে, সে পাপ করুক, মদের ভাটিতে মারা যাক, গাঁজার ভাটিতে মারা যাক, যত রকমের অন্যায় করে মারা যাক, খালি মিলাদ পড়িয়ে দিলেই জান্নাত। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের দেশে মাতালের মিলাদ হয়, হয় না? হয় না? রাগ করেন না। গাঁজাখোরের মিলাদ হয়, সুদখোরের মিলাদ হয়, হয় না? হয় না? নাস্তিকের মিলাদ হয়। যেহেতু সে তো মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আপনাকে কে বলল মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয়? এই ভুলটা আমি আজকে ভাঙিয়ে দিয়ে যাব। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়। বহুজন জন্মে যদি বলেন না
কেউ যদি মুসলিম ঘরে জন্ম নিয়েছে তা হুজুর সে মুসলমান। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তসলিমা নাসরিন কি? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই জাস্টিস ইনায়েতুল্লাহ কি? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তারিক ফাতেহি কি? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই আসাদ নূর কি? এরা সব মুসলিম ঘরে আর মুসলিম মেয়ের পেটে জন্ম নিয়েছে। তাদের বাবারাও মুসলমান, তাদের মারাও মুসলমান। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, এদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাবার খাতরা। তসলিমা নাসরিন কাফের, নাস্তিক, ধর্ম বিশ্বাস করে। আসাদ নূর নাস্তিক। আপনার পাকিস্তানের তারেক ফাতেহি দিল্লিতে ছিল, নাস্তিক, আল্লাহ বিশ্বাস করেন। সে দিল্লিতে এমনি ঠাঁই পায়নি। সে যতদিন দিল্লিতে ছিল তার হিম্মত হয়নি যে সনাতন ধর্মের উপরে কোনো কথা বলি। যতগুলো অ্যাটাক করেছে সব ইসলামের উপরে। যে জিনিসটা দামি হয় তার বদনাম বেশি হয়। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না? যে জিনিস দামি বেশি হয় তার বদনাম এবং তাকে নিয়ে মারামারিও বেশি হয়। আপনারা জানেন পৃথিবীতে সর্বশেষ মহাযুদ্ধটা যেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, সেটা পৃথিবীর সব থেকে দামি জিনিস নিয়ে হবে। এখন মানুষের কাছে সব থেকে লোভনীয় জিনিস কি দুনিয়াতে? সোনা। সোনা না সোনা লয়? যদি এইখানে এখানে 1 কেজি সোনা ছড়িয়ে থাকে মারামারি হবে না? হবে না? বক্তা শ্রোতা সবাই মারামারি লিখবে, আমি যেন মালটা পেয়ে যাই। পৃথিবীতে যেটা মহাযুদ্ধ হবে সেটা হচ্ছে ফোরাত নদী শুকিয়ে গিয়ে পাহাড় বেরিয়ে আসবে, এটা রাসূলের হাদিস। আর গোটা বিশ্ব সেই সোনার পাহাড় নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। তখন অর্ধেক দুনিয়া ধ্বংস হবে খালি যুদ্ধ করে। আসল জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে দামি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ব্যক্তি, তাই তিনাকে নিয়ে বেশি চর্চা। চর্চা না চর্চা নয়, তিনাকে নিয়ে বেশি চর্চা। বেঈমান কাফেরদের মুখে মুখে রাসূলের নাম। আর আপনাদের মনে মনে হবে যে মুসলমান কেন সবারই কাছে ভালো নয়, ইসলাম কেন ভালো নয়? আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দামি লোক, যিনি পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি, তিনিও সকলের কাছে ভালো হতে পারেন নি। অর্থাৎ আর কেউ হবে। আমরা তো তুচ্ছ, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, রাহমাতুল লিল আলামিন। তারপরেও তিনি কিছু মানুষের কাছে খারাপ। ঠিক কি না? কথা বলে। কিছু মানুষের কাছে আজও পৃথিবীতে খারাপ, যারা নাস্তিক, বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও খারাপ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দামি জিনিস। ইসলাম কেন চর্চায় আছে? ইসলাম হচ্ছে সবথেকে দামি ধর্ম পৃথিবীর। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই জন্য সবারই চর্চায় ইসলাম। আমাদের দেশের মিডিয়া তারা সকাল থেকে দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, উলামা, মুসলমান না করা পর্যন্ত তাদের পেটের ভাতই হজম হয় না। আপনারা টিভি চ্যানেল খুলেন, আপনি দেখতে পাবেন তাদের চর্চাটাই এটা। ইসলাম নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, সব নিয়ে। বড় কষ্টটা কোথায় জানেন? আজকে উত্তরপ্রদেশে, আপনারা দিল্লিতে দেখেছেন, নামাজরত অবস্থায় মুসল্লিকে লাথ মেরেছে দিল্লির পুলিশ। কেন? রাস্তার উপরে কেন নামাজ পড়বে? রাস্তার উপরে কেন নামাজ পড়বে? অনেক বুদ্ধিজীবী মুসলিমদের শিক্ষিতরা তারাও কিন্তু প্রশ্ন তুলেছে, এই মৌলবীরা কিছুই জানে না। রাস্তার উপরে বাস্তব কথা, তুমি আল্লাহকে ডাকবে রাস্তার উপরে। তোমার কথা আমি 1 মিনিটের লেগে মেনে নিলাম। নামাজ পড়তে, একটা ফরজ নামাজ আদায় করতে কত সময় লাগে? 5 মিনিট। ঠিক বললাম না ভুল বললাম?
5 মিনিট। জুম্মার 2 রাকাত নামাজ পড়তে আমার মনে হয় 3 থেকে 4 মিনিটের বেশি লাগবে না। ঠিক বললাম না ভুল বললাম? 3 থেকে 4 মিনিট জুম্মার নামাজ পড়ছে, রাস্তার ওপরে জামাত যাতে ছেড়ে না যায়, 2 রাকাত নামাজ পড়বে, 4 মিনিটে সালাম ফিরবে। বলছে মসজিদের ভেতরে যাও, তোমরা রাস্তা ব্লক করে তোমাদিকে কে ইবাদত করতে বলেছে? আমি 1 মিনিটের লেগে কথাটা মেনে নিলাম। সেই শিক্ষিত হারামখোর দিকে বলতে চাই যে তোমরা কি বলতে পারবে আমাদের দেশে যখন দুর্গা উৎসব হয়, হিন্দু ভাইদের পুজোগুলো হয়, আমি আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো, আমি অন্য জেলার কথা বলবো না, রাস্তা ব্লক করে 1 মাস প্যান্ডেল থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কলকাতায়, দিল্লিতে, মুম্বাইয়ে, আমার বর্তমানে মেদিনীপুরে একটা রোডকে ব্লক করে দেওয়া হয়। তখন তোমার ক্ষতি হয় না, ওইটাইতে ক্ষতি হবে না। 2 মিনিট নামাজ পড়লে তোমার ক্ষতি হয়ে যায়। দুঃখটাই যাই। কাওয়াড় যাত্রা চলছে। আমি আসার সময় দেখলাম আমাদের সনাতনী ভাইরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে ধর্ম পালন করার জন্য। আমাদের পশ্চিম বাংলায় একটাও ঘটনা ঘটেনি, শুনেছেন? যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে তারা গাড়ি ভাঙচুর করেছে, তারা মদ খেয়ে মাতলামি করেছে, একটাও দেখতে পাবেন। উত্তরপ্রদেশের কথা বলছি, যেখানে যোগী আদিত্যনাথ সরকার নিজের জন্য প্রশংসা করে कि बंगाल के कानून की हालत खराब है। मैं आपसे पूछना चाहता हूं, आप उन लोग से पूछिए कावड़ जत्रा में जो निकले हैं धर्म पालन करने के लिए, तो कौन सा धर्म है जिसने सिखाया कि किसी के गाड़ी को तोड़ दो? গাড়ি ভাঙচুর তো দূরের কথা, সাধারণ লোকের পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশের গাড়ি পাল্টিয়েছে মদ্যপ অবস্থায়। আমি কোন ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু পৃথিবীর যতগুলো ধর্ম আছে আমি কিন্তু ইসলামের উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাসী, এক আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কোন ধর্মকে গালি নয়। কিন্তু আমার মনে হয় কোন ধর্ম সম্পর্কে পড়িনি, কিন্তু একটা কথা জানি, পৃথিবীর যে ধর্মই হোক, ইহুদি ছাড়া, নাসারা ছাড়া, কি বললাম, ইহুদি প্লাস নাসারা, এই দুটো ধর্ম ছাড়া পৃথিবীর কোন ধর্মই হিংসা শিখায় না। কোরআনে আছে ইসলামের সবথেকে বড় দুশমন সনাতন নয়, ইসলামের বড় দুশমন খ্রিস্টান নয়, ইসলামের সবথেকে বড় দুশমন হচ্ছে ইহুদি আর নাসারা। এদের সঙ্গে নো কম্প্রোমাইজ, আল্লাহ নিষেধ করেছেন কোরআনে, এদের সঙ্গে কম্প্রোমাইজ করো। ওই জন্য তো হিটলার হত্যা করেছিল 60 লাখ ইহুদিকে, গ্যাস চেম্বারে ভরে মৃত্যু ঘটিয়েছিল। পৃথিবীর লোক আজও হিটলারের নাম হেড লিস্টে আছে। কেন? সেই লোক অনেক মানুষকে হত্যা করেছে। হিটলার একটা কথা বলে গিয়েছিল, কিছু ইহুদি রেখে গেলাম, পৃথিবীর মানুষ একদিন আমাকে মনে করবে আমি এদিকে কেন হত্যা করেছিলাম। আজকে গোটা মুসলিম বিশ্ব বুঝতে পারছে যে যত কটা ইহুদি ছিল, হিটলার যদি এগুলোকে মেরে দিত আজকে পৃথিবীতে এত অশান্তি হতো।